ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তিত প্রেক্ষাপটে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে ফেব্রুয়ারির প্রথম দিনেই যথারীতি শুরু হচ্ছে মাসব্যাপী এই মেলা। বাংলা একাডেমি হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা। যে যার সাধ্যমতো নান্দনিক স্টল ও পেভিলিয়ন বানানোর চেষ্টা করছেন। পড়ছে হাতুড়ির শেষ ঘা, করাতের শেষ টান, রং তুলির শেষ ছোপ। ক্ষমতার পালা বদলের সাথে সাথে বইমেলার প্রাঙ্গণের সবকিছুতেই চোখে পড়ছে রং বদলের হাওয়া। আওয়ামী শাসনের ১.৫ দশক ধরে মেলার প্রধান চরিত্র হয়েছিলেন যারা, এবার তাদের কারোই দেখা মিলছে না। প্রকাশকদের মধ্যেও এতদিন যারা বেশি সুবিধা পেয়েছেন, এবার নিজেদের বঞ্চিত মনে করে তারা ফিসফাস করছেন। আবার নানা রকম ট্যাগ লাগিয়ে যাদের দূরে ঠেলে দেওয়া হয়েছিল, পরিবর্তনের ছোঁয়ায় সামনের কাতারে চলে এসেছেন তারা। ভিন্নমতের বই প্রকাশের কারণে আদর্শ প্রকাশনীকে গত ২ বছর মেলায় আসতে দেয়নি বাংলা একাডেমি। এবার সবচেয়ে বড় পেভিলিয়ন পাওয়া ১৬ প্রতিষ্ঠানের তালিকায় জায়গা পেয়ে গেছেন তারা। প্রকাশনা থাকুক বা না থাকুক, ১.৫ দশক ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণে বড় বড় স্টল নিয়ে হাজির ছিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন। বাংলা একাডেমি প্রাঙ্গণে চোখে পড়ার মতো অবস্থানে ছিল আওয়ামী লীগের গবেষণা সেল CRI। এছাড়া মুজিব কিংবা হাসিনার নামে নানা সংগঠনের ছোট বড় স্টল তো ছিলই। এবারের মেলায় সেসব দৃশ্য দেখা যাওয়ার তো প্রশ্নই ওঠে না। প্রায় ১.৫ যুগ পর বইমেলায় জায়গা পেয়েছে বিএনপি ঘরানার বিভিন্ন সংস্থা। এই তালিকায় আছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, জিয়া স্মৃতি পাঠাগার, জিয়া পরিষদ, জিয়া সাইবার ফোর্স, জিয়া শিশু কিশোর মেলা। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও থাকছে বইমেলায়। জুলাই বিপ্লব পরিষদ আর ইনকিলাব মঞ্চেরও উপস্থিতি থাকছে মেলায়। আর সার্বিকভাবে মেলা কেন্দ্রিক তৎপরতায় এবার বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক ফোরামের নাম সামনে এসেছে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।